মেঘের রাজ্য সাজেক। প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, যেখানে আকাশের সাথে দোল খেলে মেঘের ভেলা। পর্যটকদের আগ্রহের বিষয়টি মাথায় রেখে 2014 সাল থেকে ধীরে ধীরে সাজেকে গড়ে ওঠে অসংখ্য রিসোর্ট, কটেজ, যার কোনোটিরই নেই অনুমোদন। ছোট্ট পাহাড় টিলায় যত্রতত্র একের পর এক রিসোর্ট, কটেজে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি কালচারে। শুধু তাই নয়, এই বছরের শুরুতে ভয়াবহ এক আগুনে সাজেকে পুড়ে যায় প্রায় 100 রিসোর্ট, কটেজ ও বসতঘর। অভিযোগ রয়েছে, কোনো নিয়ম না মেনে পাশাপাশি একের পর এক রিসোর্ট, কটেজ গড়ে তোলার কারণে এত বড় ক্ষয়ক্ষতি হয়। তবে নয়নাভিরাম সৌন্দর্য ধরে রাখতে ঘিঞ্জি সাজেক থেকে এবার পরিকল্পিত সাজেক গড়ে তুলতে সরকার নিয়েছে বেশ কিছু পরিকল্পনা। সেখানে কটেজ, রিসোর্ট করতে হলে ব্যবসায়ীদের মানতে হবে বেশ কিছু শর্ত। তার মধ্যে রিসোর্টগুলোর দূরত্ব অন্তত 10 ফুট হতে হবে, একটি ব্লকে কয়েকটি রিসোর্ট তৈরি করা, 2 তলা সমপরিমাণ উচ্চতা, পর্যটকদের অগ্নি নিরাপত্তা, পানিসহ অন্যান্য সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। আর এতেই মিলবে লাইসেন্স। প্রতি বছর করতে হবে নবায়ন। যারা এসব নিয়ম মানবে না, তাদের নবায়ন সুযোগ দেওয়া হবে না। নতুন এই শর্তের ভিত্তিতে সম্প্রতি 72 ব্যবসায়ীকে লাইসেন্স ও নকশা প্রদান করে কর্তৃপক্ষ। এরই মধ্যে এই কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ। লাইসেন্স পাওয়া মানে আমরা সরকারের কাছে জবাব দিতে বাধ্য থাকবো। সরকার যে কোনো ভাবে আমাদের কন্ট্রোল করতে পারবে এবং আমরা আমাদের গেস্ট যারা আসবে, আমাদের সম্মানিত অতিথি, তাদের সার্ভিসটা আমরা পুরো 100% কমপ্লিট করতে পারি। এটার জন্য লাইসেন্স পাওয়াটা খুব জরুরি ছিল। আগে আমার লাইসেন্স ছিল না, এখন লাইসেন্সের কারণে আমি লোনটা পেতে পারি। এখানে যাতায়াত, পাশাপাশি পানির যে ব্যবস্থা সেটা থাকবে। আশা করি মানুষজনের চলাচল থেকে শুরু করে মানে প্রকৃতি যে দেখতে আসে, সেই দেখতেও কোনো সমস্যা হবে না। আশা করি আমরা সুন্দর এবং নিরাপদ সাজেক সবাইকে উপহার দিতে পারবো। লাইসেন্স ও নকশার ফলে রিসোর্ট তৈরি ও ব্যবসায় শৃঙ্খলা ফিরবে, তাই উদ্যোগকে স্বাগত জানালেন ব্যবসায়ী নেতারা। একই সাথে সাজেকে প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে অবশ্যই পরিবেশ বান্ধব স্থাপনা নির্মাণের ব্যাপারে সচেতন থাকার উপর জোর দিলেন পরিবেশবিদরা। জেলা পরিষদের মাধ্যমে কটেজ রিসোর্টকে আইনগত অনুমতি দেওয়ার যে প্রসেসটি শুরু হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। তবে জেলা পরিষদ যেন অনুমোদন দেওয়ার আগে পরিবেশগত বিষয়টি অবশ্যই মাথায় রাখে। আমাদেরকে লাইসেন্সের মাধ্যমে কিছু শর্ত দিয়েছে, যে শর্তগুলো মধ্যে দিয়ে আমাদের সাজেকের পর্যটন স্পটগুলো শৃঙ্খলা ফিরিয়ে আসবে বলে আমি মনে করি। সাজেকে পর্যটন শিল্পের উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা রোধ করতেই এমন উদ্যোগ বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান। এখানে অলরেডি আমরা ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছি। ফায়ার ব্রিগেড স্টেশন হবে, হেলথের একটা হসপিটাল হবে, এবং আপনারা জানেন যে গাড়িগুলো সাজেকে যায়, সেই গাড়িগুলো যত্রতত্র তারা ওখানে দাঁড় করায়। আমরা ওখানে অলরেডি একটা স্টেশন করতেছি। কটেজ ও রিসোর্ট তৈরির ক্ষেত্রে লাইসেন্স প্রদানের মাধ্যমে সাজেক এবার আপন রূপে ফিরবে, বাড়বে পর্যটন শিল্পে উৎকর্ষতা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।